শরীফে গিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। সমাজে প্রচলিত বলা হয় না 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত। এখন যদি জিজ্ঞেস করা হয় এটা কোথায় পাইলেন, জানেন এটা সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখন পড়ি কয় ওয়াক্ত? তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন গিফট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়ায় খাইছি তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা, করি নাকি আমরা করে। তো কাজেই বাবা জান, আমি যেখানে আছি সেইখানকার খবর বলা ভালো নাকি? আমাদের তামান্না কি থাকবে, ফরিয়াদ কি থাকবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ও আমার রব, আমাকে একমাত্র সঠিক পথ দান করেন, তাদের পথ যাহারা আপনার নিকট পথভ্রষ্টও নয় বিপথগামীও নয়, যাহারা আপনার কাছ থেকে নিয়ামত প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত। আল্লাহর কাছে পুরস্কার কে পেয়েছেন? আল্লাহর কাছ থেকে কি পুরস্কার পায়? আল্লাহর দিদার হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। এই জগতের সবচেয়ে বড় পুরস্কার কি? আল্লাহর দিদার, রবের দিদার। জান্নাত এটা সবচেয়ে বড় পুরস্কার নয়, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে রবের দিদার। তাই রবের দিদার হচ্ছে পুরস্কার। এই রবের দিদার কে পায়? রাসূলগণ। আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহর রবের পুরস্কার পায় কে? নবীগণ, রাসূলগণ, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, ইনারা। তাই বাবা জান, আমরা কি করব? এই মেরাজ শরীফে আমরা যাওয়ার জন্য, মেরাজ যেন আমাদের মধ্যে হয়, তার জন্য আমরা আল্লাহর আব্দুহুর দিদারের আশা করব। সেই আব্দুহু থেকে সলাতের শিক্ষা নিয়ে, সিয়ামের শিক্ষা নিয়ে, হজের শিক্ষা নিয়ে, কুরবানির শিক্ষা নিয়ে, যাকাতের শিক্ষা নিয়ে, আমলে সালেহার শিক্ষা নিয়ে আমরা যেন ওই আব্দুহুর মাধ্যমে আমরা সেই মেরাজ শরীফে যাওয়ার মতো রহমত প্রাপ্ত হই, নিয়ামত প্রাপ্ত হই। দেখুন, মেরাজ শরীফে গিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। সমাজে প্রচলিত বলা হয় না 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত। এখন যদি জিজ্ঞেস করা হয় এটা কোথায় পাইলেন, জানেন এটা সর্বপ্রথম কে বর্ণনা করে? যিনি বর্ণনা করে তার নাম আল্লামা জামাখশুরি। তার তাফসিরের নাম তাফসিরে কাশাফ। আল্লামা জামাখশুরি ছিলেন মুতাজিলা ফিরকার একজন অনুসারী। আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহকে দেখার পরে, রবকে দেখার পরে আপনার কাছে যদি রোগের কথা মনে পড়ে আপনার, তাহলে আপনার কাছে কি আল্লাহ বড় না রোগ বড়? হ্যাঁ, আল্লাহ বড় না রোগ বড়? আল্লাহর দিদার পাওয়ার পরে, রসুলের দিদার পাওয়ার পরে রসুলের কাছে যায় যে বলে আমার সবচেয়ে বড় রোগ, তার কাছে রসুলের দিদার বড় না রূপ বড়? বাবা, আল্লাহর না, তার কাছে রূপ বড়। যে আল্লাহর সামনে যায় অভাবের কথা কয়, তার কাছে আল্লাহর থেকে অভাবটা বড়। কারণ সে যদি তার কাছে আল্লাহর দিদারটা সবচেয়ে বড় হইতো, তাহলে সে কিন্তু আল্লাহকে ওই অভাবের কথা বলতে পারতো না। আল্লাহরে দেখে সব বুঝলে যাইব। আল্লাহরে দেখলে কিছু মনে থাকে? আরে জান্নাতি জান্নাত বুঝলে যাবে আল্লাহর এক নজর, এক ঝলক দিদার প্রাপ্তির পরে। এটা হাদিস শরীফেও আছে। জান্নাতীরা যখন রবের একটা ঝলক দেখবেন, তখন জান্নাতটাও ভুইলা যাইব। এক ঝলক কাফি হ্যায় উমর ভর কে লিয়ে। আল্লাহর দিদার প্রাপ্তির পরে পৃথিবীতে কোনো ওলি আল্লাহ তার ঘর সংসারের কথা মনে রাখে নাই, সহায় সম্পদের কথা মনে রাখে নাই, আমার চোখে পড়ে নাই। এই জন্য দেখবেন অনেক ওলি আল্লাহ সংসারেও ছিল কিন্তু না থাকার মতো, আবার অনেক আলী আল্লাহ মজ্জুব হালে তারা সংসার থেকে, ঘর থেকে বের হইয়া পোশাক আশাক অনেক সময় ছাইরা দিছে, তারা তাদের মতো মস্ত হালে রয়েছে। কিন্তু বিশ্বাস করেন, ওই মজ্জুব যাহা চাইছে আল্লাহ তাহাই কইরা দিছে।
ওই মজ্জুব যদি চাইছে তাহাই করে দিছে। এমনও দেখা গেছে অনেক আল্লাহর ওলিদের কবর মুবারক ভেঙে যাওয়ার পরও তাদের দেহটা পর্যন্ত মাটিতে খায় নাই, কারণ তারা কামালিয়াত হাসিল করেছেন, আল্লাহর বান্দায় পরিণত হয়েছেন। বাবা যান 50 ওয়াক্ত নামাজের কথা কয়ে আমার আগের বক্তা ছেড়ে দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন দিলেন কোথা থেকে? মেরাজ শরীফ থেকে নিয়ে আসলেন। মেরাজের সবচেয়ে বড় ঘটনা বলে এইটা, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব মেরাজ শরীফে গেলেন। কোথায়? লামাকানে। লামাকানে যাওয়ার পরে 27.5 বছর রবের সাথে দিদারের পরে, রবের মেহমানদারি গ্রহণ করার পরে, রবের সাথে কথা বার্তা, প্রেম, মহব্বত, ভালোবাসা সব হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব আপনি যখন যাবেন, আল্লাহর রসুলকে উপহার হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, তাই না? নামাজ 50 ওয়াক্ত নিয়ে যখন আসতেছিলেন আল্লাহর হাবিব পৃথিবীর দিকে, তখন পঞ্চম আসমানে বলা হয় যে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর হাবিবের দেখা। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি নিয়ে যাচ্ছেন? তখন বলল যে আল্লাহ আপনাকে কি দিল? 50 ওয়াক্ত নামাজ দিছে। তখন মূসা কালিমুল্লাহ বললেন যে আপনার উম্মত তো দুর্বল, তাহারা তো পারবে না, কারণ আমার উম্মতরাই অনেক শক্তিশালী ছিল, তারা পারে নাই, পারবে না আপনার উম্মত, আপনি আরো কমায় নিয়ে আসেন। এটার বিস্তারিত আমি বলতে পারি, কিন্তু সময় স্বল্প, ছোট করেই বলবো। আবার আল্লাহর হাবিব চলে গেলেন লামাকানে। আল্লাহ রব্বুল আলামিন তো লামাকান ছাড়া নিচে আসেন না। আল্লাহ রব্বুল আলামিন গেলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে রাহমাতাল লিল আলামিন গেলেন যে কমায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায় দিলেন, 45 ওয়াক্ত দিলেন। রাহমাতাল লিল আলামিন নিয়ে আসলেন। আবার সেই মূসা নবী সপ্তম আসমান এবং ষষ্ঠ আসমানে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছিলেন তাদের সাথে কিন্তু দেখা হয় নাই, শুধু পঞ্চম আসমানে মূসা নবীর সাথেই দেখা হয়। 9 বার এইরকম আপ এন্ড ডাউন হয়েছে, বারবার যাতায়াত করছে। আল্লাহ 5 ওয়াক্ত কইরা কমায়া 45 কমায়া 5 দিছে। 45 কমায়া 5 দেওয়ার পরে বলে দিয়েছেন 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্তের সওয়াব পাবেন। তো এখন কথা হইল যে রাহমাতাল লিল আলামিনকে এখানে একটু জানার জন্য, যে রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করার মতো শক্তি কি মূসা কালিমুল্লাহর আছে? উপদেশ দেওয়ার মতো কি ক্ষমতা কি মূসা কালিমুল্লাহর আছে? না। আল্লাহর হাবিব কি জানতেন না যে আমি জাবের 50 ওয়াক্ত নামাজ পড়তে পারুম না? আল্লাহর রসুল জানতে পারলো না, কিন্তু মূসা কালিমুল্লাহ জানলো কিভাবে যে জাবের 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, কমাই নিয়ে যাইতে হইব, জাবের দুর্বল। মূসা নবী জানে রসুলের উম্মতের খবর, অথচ রসুল জানে না রসুলের উম্মতের খবর। কিভাবে হয়? এটা কি সূক্ষ্ম চক্রান্ত দেখা যায় না? এইটা একটা সূক্ষ্ম চক্রান্ত উমাইয়া আব্বাসিয়ার রাজবংশের এবং এই ইহুদিদের একটা সূক্ষ্ম চক্রান্ত থাকে। আমার রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্মভাবে ছোট করার জন্য কি, যে মূসা নবী থেকে আমার রসুলের জ্ঞান ইলম কম। নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদিদের নবী হচ্ছে মূসা নবী। ইহুদিরা এই সূক্ষ্ম চক্রান্ত কইরা আমাদের মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিলেন। আর আমাদের মুসলমানদের শ্রদ্ধা আলেম ভাইরা তাহারা জ্ঞান গবেষণাটা না করে কানে হাত রেখে বলে দিলেন, এই ভাইরাও 50 ওয়াক্তের ফজিলত বর্ণনা করলেন। রোজা বলে 12 মাস দিছিল, কমায় 1 মাস আনছে। তাই এক আলেমে ওয়াজ করতেছে চাপাইয়ের মধ্যে, এই 50 জোশের ঠেলায় তো করছে। তো এই ওয়াজ যারা শুনছে শ্রোতা, তারা যাইতে সময় কয় কি যে আল্লাহ বাঁচাইছে, যদি খালি পঞ্চম আসমানে মূসা নবীর লগে না দেখা হইতো, আমার কি অবস্থা হইতো, আমার কি অবস্থা হইতো, মানে আমাকেও কি অবস্থা হইতো। তাই তো 50 ওয়াক্ত ভরণ লাগতো। এখন আপনি 24 ঘন্টা
50 ওয়াক্তকে ভাগ দেন, 13 মিনিট পর পর নামাজ পড়ে। আজানি তো দেয় মাশাআল্লাহ টাই না 10 মিনিট। আকামত আছে, তার মধ্যে 4 রাকাত নামাজ পড়লে দেখা যায় যে সালাম ফিরানের আগে নামাজের ওয়াক্ত হয়ে পড়ছে। এই অবৈজ্ঞানিক কথা এই বিজ্ঞানের যুগে মানুষ ধরে ফেলবে, এটা রাসূলের নামে চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোরআনে কিন্তু এর একটু উল্লেখ নাই। মেরাজ শরীফের উল্লেখ কোরআনে আছে। মেরাজ শরীফের উল্লেখ কোরআনে 19টি আয়াত দিয়ে বোঝানো হয়েছে। আর সলাতের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, সলাত শব্দটি আছে 82 বার। এই 82 বার সলাত শব্দটি যে কোরআনুল কারীমের মধ্যে আছে 38টি সূরার মধ্যে, সবচেয়ে বেশি যে সূরার মধ্যে সলাত শব্দটি আছে সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। এবং দায়মি সলাতের কথা যেই সূরার মধ্যে আছে সেই সূরাটির নাম হচ্ছে সূরা মাআরিজ। সূরা মাআরিজের 23 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দাইমুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান, সালাতের উপরে দণ্ডায়মান। আর সূরা বাকারায় বলতেছে, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। সূরা মাআরিজে বলতাছে তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাতের উপরে থাকে। সালাত কখন করে? সর্বক্ষণ, হর হামেশা। রবের জিকির কখন করতে হবে? সর্বক্ষণ। খাইতে লইতে উঠতে বসতে দাঁড়াইয়া রবের জিকির করো, শুইয়া রবের জিকির করো, বসিয়া রবের জিকির করো। কারণ তুমি এই 3 অবস্থার ভিতরেই থাকো। 3 অবস্থার বাহিরে কোনো মানুষ থাকে না। মানুষ নয় দাঁড়াইয়া থাকে, নয় বসিয়া থাকে, নয় শুইয়া থাকে। 24 ঘন্টার মধ্যে মানুষ দাঁড়াইয়া বসিয়া শুইয়া থাকে। এর জন্য আপনি দেখেন, এখন আমরা সলাতুল জহুরের ওয়াক্ত বলি 1:15। 1400-1450 বছর আগে কি ঘড়ি ছিল? 1:15 ছিল? 1:15 তো ছিল না। এর জন্য এই সামাজিকভাবে 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, কিন্তু বাবা যদি মেরাজে যাওয়ার আগ্রহ হয়, যদি নফসকে পবিত্র করার ইচ্ছা থাকে, যদি নিজেকে চেনার ইচ্ছা থাকে, যদি কলবকে খান্নাস রূপী শয়তান মুক্ত করার ইচ্ছা থাকে, অবশ্যই একজন কামেল ওলির কাছে বায়াত হইয়া কামেল ওলির শিক্ষা অনুযায়ী দায়েমি সালাত করে, দায়েমি সালাতের মাধ্যমে নিজের নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে হবে। এবং এই নিজের নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে পারলে দায়েমি সালাতের মাধ্যমে আপনি হবেন নফসে মুতমাইন্নার অধিকারী। সেই নফসে মুতমাইন্নার অধিকারীকে আল্লাহ ডাক দিয়ে বলছে, ইয়া আইয়াতুহান নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মুতমাইন্না নফস, পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি নিজের ইচ্ছায় তোমার রেজা ইরজিই ইলা দিকে রাব্বিকে, তোমার রবের দিকে, তোমার মসজিদে ফিরে আসো। আল্লাহ জোর করে ঘর ধইরা রবের পথে আনে না। আল্লাহ কইছে তোমার মসজিদে, তোমার ইচ্ছায় তুমি তোমার রবের দিকে স্বেচ্ছায় ফিরে এসো। আর আইসা আমার জান্নাতে প্রবেশ করো এবং আমার বান্দার মধ্যে প্রবেশ করো। জান্নাতেও প্রবেশ করতে হবে নিজের ইচ্ছায়, আর আল্লাহর বান্দার মধ্যে প্রবেশ করতে হবে নিজের ইচ্ছায়। না গার ধরে আনবো, না ভাত বন্ধ করে আনবো। আগে আব্বাই কইতো, এই ও জোহরের নামাজ পড়ে না, দুপুরের খাওয়ান বন্ধ। আর খাওয়ানটা চালু রাখনের লেগে নামাজ পড়ন লাগে। কয় না, এখনো কয় ও এশার নামাজ পড়ে না, রাতের খাওয়ান বন্ধ। ফজরের পরে নাই, সকালের নাস্তা বন্ধ। ফজর না পড়লে নাস্তা বন্ধ, জোহর না পড়লে লাঞ্চ বন্ধ, আর এশা না পড়লে ডিনার বন্ধ। যা জি। তো এই যে বিষয়টা, আল্লাহ কি কইতেছে, তুমি তোমার ইচ্ছায়। আল্লাহ হুস-সামাদ পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হুস-সামাদ, আল্লাহ মহা নিরপেক্ষ। আল্লাহ কি মহা নিরপেক্ষ। তা আল্লাহ কি বল প্রয়োগ কইরা কাউরে জাহান্নামে দিবে? আল্লাহ কি বল প্রয়োগ কইরা কাউরে জান্নাতে আনবে? জীবনেও না। আল্লাহ ব্যক্তি স্বাধীনতা দিয়া দিছে, ইচ্ছা কইরা মানুষ যায় জাহান্নামে ঢুকি, ইচ্ছা কইরা মানুষ যায় জান্নাতে ঢুকবো। জান্নাতে যাওয়ার জন্য
জান্নাতে প্রবেশ করার জন্য দায়েমি সালাত লাগবে। সালাত ছাড়া, দায়েমি সালাত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আর জান্নাতে যাওয়ার জন্য একজন মুর্শিদ লাগবে, গুরু লাগবে। গুরুর কাছে বায়াত হয়ে গুরুর কাছ থেকে দায়েমি সালাতের শিক্ষা নিয়ে নিজের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে নিজের ইচ্ছায় আপনি জান্নাতে প্রবেশ করবেন। আবার জাহান্নামে যাওয়ার লেগেও একজন দরল লাগবো, কারণ জাহান্নামে মানুষ খান্নাসরে দইরা যায়, খান্নাসের মাধ্যমে যায়। খান্নাস রূপী শয়তান ছাড়া কেউ জাহান্নামে যায় না, কারণ খান্নাসের কুমন্ত্রণা ছাড়া তো জাহান্নামে যাওয়ার কোনো রাস্তাই নাই। এর জন্য জাহান্নামে নিবে কে? খান্নাসে। জান্নাতে নিবে কে? আদমে। মেরাজ শরীফে যাইবেন কার মাধ্যমে? আদমের মাধ্যমে। আর নরকে যাইবেন কার মাধ্যমে? খান্নাসের মাধ্যমে। এখন এই খান্নাস কি আপনার থেকে দূরে? না, আপনার অন্তরের ভিতরে। কেমনে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস রূপী শয়তান আপনার নফসের মধ্যে, আপনার মাকামে সুদূরের মধ্যে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে জড়ো হইয়া বসিয়া রহিয়াছে। আপনার অন্তরের মধ্যেই শয়তান রইছে। তাহলে আদম কোথায় রইছে? আদম আপনার নিকটে রইছে। ফা ইন্নী করিবুন, নিশ্চয় আমি, সুতরাং আমি তোমার নিকটেই আছি। নাহানু রূপে আছে, আমরা রূপে আছে। এই আল্লাহর ওলিরা আমাদের সামনে রবের রূপ নিয়ে বসে আছে, আমরা বুঝতে পারি না। আল্লাহ বলছে আমি যাকে খুশি তাকে হেদায়েত দেই। আল্লাহ বলছে ওমাইয়ুদিল্লিলহু ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাকে ইচ্ছা তাকে বিপথগামী করি, আমি যাকে পথভ্রষ্ট এবং বিপথগামী করেছি তার কপালে কোনো ওলি মুর্শিদ রাখি নাই। এর জন্য যারা ওলি আল্লাহর বিরোধিতা করেন, যারা ওলি আল্লাহ মানেন না, আপনারা বললেন না যে আমরা মানি না। আপনাকে কপালে আল্লাহ জন্মের আগে রাখে নাই, সিল মোহর মাইরা দিছে যে এই যে বস্তা টানবার কইব এইটি আল্লাহ। তখনই বোঝা যাবে যে আল্লাহ সুম্মুন বুকমুন ফাহুম লা ইয়ারজুন কইরা দিছে। সুম্মুন বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজুন। আবার আল্লাহ কইয়া দিছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি কলবের মধ্যে মোহর মাইরা থইয়া দিছি। মোহর মানে কি? তালা তুলায় থইছে, সিল মাইরা থইছে, লক কইরা থইয়া দিছে, একদম ঢাসা মাইরা তার কাটা পেরাক গজারি মাইরা থইয়া দিছে। আর ভাইব না, শিশা ডাইলে দিছে, জি ওয়েল্ডিং করে দিছে, বুঝছে তো? কাজী যাহারা বলে যে আমরা পীরের দরবারে যাই না, আপনি পীরের দরবারে যান না, দয়া করে আপনার পীরে নেয় না। আল্লাহর ওলির দরবারে কেউ আসতে পারে না। আল্লাহর ওলি বাইসা বাইসা লয়ে আহে, আল্লাহর ওলি বাইসা বাইসা লয়ে আহে। এর জন্য দেখবেন একজন আল্লাহর ওলি বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা থেকে খুঁজা 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 লয়ে আহে। এক এক জেলার এক এক থানার এক এক ইউনিয়নের একজন দুইজন করে আইছে। ভাই আপনার এত ফাঁকা ফাঁকা কেন? কারণ আল্লাহর ওলি দয়া করে আনছে। আর যারা নাকি ওলি মানে না তারা কি করে? এলাকা সবাই একখানে করে লয়ে আহে, কারণ ওলি মানে নাই। ওলি না মাইনা যাইবেন কই? আল্লাহ বলছেন আগে তো গুরা জানেন, মেরাজ তো পরে। ও जाते पाक, ओ जाते पाक, उसका बात क्या कहूं और कैसे कहूं, क्या पता है मुझे। वो तो ये क्या तोते की जैसा बोल रहा है बोली, तोते जैसा ये पढ़ कर आया है वही बोलेगा, लेकिन पता नहीं, सच का पता नहीं। আল্লামা ইকবাল বলছে ये जिक्र मीम, ये जिक्र मीम, তোমার এই দেহটাই মিমের জিকির। ये বুরআক, এই দেহটাই হচ্ছে মেরাজে যাবার দ্রুতগামী বাহন বুরআক। ये বেসরুর, এইটাই দ্রুতগামী বাহন বুরাক। ये শবি, এইটাই তোমাকে मंजुल मकसूद নিয়ে যাবে। तेरी खुदी के निगेबा नहीं तो कुछ भी नहीं, তুমি যদি তোমার নিজের দিকে না তাকাও তুমি কিচ্ছু পাবা না। अपनी मन में डूब कर पाजा सुरागे जिंदगी, তুমি তোমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে ডুব দিয়া তোমার জীবনের যে সুড়ঙ্গ পথ সেইটা খুঁজে নাও, বের করে নাও। আপনি মন में
डूब कर पाजा सुरागे जिंदगी तू मेरा ना बनता ना बन अपना तो बन তুমি আমার না হও কোনো দুঃখ নাই হয়ো না কিন্তু নিজের তো হও আমরা কি আমার হইতে পেরেছি আমি কি আমার আমি তো নিজেই জানি না আমি কে আমি কোথায় যাব আমি কি করব আমি সবার চেহারা দেখি আমার চেহারা দেখি না আমি সবার চোখ দেখি আমার চোখ দেখি না আমি সবার নাক মুখ কান দেখি নিজের নাক মুখ কান দেখি না ৮০টা বছর এই দেহের মধ্যে কে রইলো কে কথা কইলো কে খাইলো কে শুনলো কে হাঁটলো চললো কে ভাবলো চিন্তা করলো খুঁজি লইলাম না কিন্তু আমি সব জানি এই জানার ৪ পয়সা দাম আছে মৃত্যুর কিয়ামতের দিন তো জিগাবে না আনতা আল্লামা ওয়া উলামা জিগাইব না কি জিগাইব ইয়াউমা নাদউ নাসিম বিইমামিহিম ইয়াউমা নাদউ সেই দিন ডাকা হবে ওনাসিম বিইমামিহিম প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে কবে কিয়ামতের দিন ও বাবা আপনার ইমামকে চিনছেন মাওলানা সাহেব ইমামকে টের পাইছেন না তাই আমরা বলি আকা বাবা জাহাঙ্গীর মুর্শেদ বাবা জাহাঙ্গীর পীর বাবা জাহাঙ্গীর रहनुमा বাবা জাহাঙ্গীর কেবলা বাবা জাহাঙ্গীর কাবা বাবা জাহাঙ্গীর দীন বাবা জাহাঙ্গীর ইমান বাবা জাহাঙ্গীর কুরআন বাবা জাহাঙ্গীর মাওলা বাবা জাহাঙ্গীর ইমাম বাবা জাহাঙ্গীর প্রত্যেকটা ভক্তের কাছে তার মুর্শেদে কামেল মুর্শেদে মুকাম্মেলি হচ্ছে তার ইমাম এই ইমামকে অনুসরণ করেছে কিয়ামতের দিন এই ইমাম সহ আল্লাহ ডাকবে যদি এই ইমাম সে কামেল হয় আপনাকে পার করতে পারবে সুপারিশ করতে পারবে আর না হইলে কোনো সম্ভাবনা নাই তাই আল্লাহ সূরা বাকারার ৪৮ নম্বর আয়াতে বলেছে তুমি সেই দিনকে স্মরণ করো যেই দিন তুমি সেই দিনকে স্মরণ করো যেই দিন কোনো নফসের কাজে আসবে না কোনো ব্যক্তির কাজে আসবে না সন্তান পিতামাতার কাজে সন্তান আসবে না সন্তানের কাজে পিতামাতা আসবে না গ্রহণ করা হবে না কোনো সুপারিশ কোনো বিনিময় বাবা জান কত কঠিন দিন খেয়াল করেন বলছে কোনো নফসের কাজে আসবে না এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে তারা কি করে এই নফসের জায়গায় রাসূলরে বহায়া দেয় কয় দেখো কোরআনে আছে সূরা বাকারার মধ্যে যে কেউ কোনো উপকার করা পারবো না যার যারটা তেরা তার এরকম কিছু ডক্টর আছেন যিনি ডক্টর আবুল হেকাম যারা আছেন তারা ডক্টর আবুল হেকামরা বলেন যে সমুদ্রের মধ্যে একজন মানুষ সাঁতার না জানা ব্যক্তি যেরকম হাসরের মাঠে ওই রকম বলে ওলিরা নাকি রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক নাউজুবিল্লাহ তাহলে আপনি খেয়াল করেন নফস আর রাসূল কি এক আল্লাহর নফসকে কি রাসূল বলেছেন নফসকে যদি রাসূল বলা হয় তাইলে পশুরও নফস আছে জিনেরও নফস আছে ইনসানেরও নফস আছে আছে না আপনার নফস আছে না আমাকে সবার নফস আছে না প্রাণ আছে না আমরা মানুষ না তা আমরা কি সবাই রাসূল নাকি নাউজুবিল্লাহি মিন যালিক না রাসূলকে নফস কখনোই রাসূল হয় না নফস কখনোই রাসূল হয় না এই নফসের নিকটে আল্লাহ যখন রূপে থাকেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া এবং নাহনু আমরা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি আনা বলে নাই নাহনু বলছে আনা মানে আমি নাহনু মানে আমরা ইন্নি মানে আমি ইন্না মানে নিশ্চয়ই আমরা ইন্নি মানে নিশ্চয়ই আমি কোরআনে ১ বচন ২ বচন ৩ বচন বহু বচন বলেছে এইগুলাকে অনুবাদকগণ সব ১ বচনে আইনা রাইখা দিছে যার জন্য আমাদের বুঝতে কষ্ট হয় সূক্ষ্ম বিষয়গুলো তাই এই নাহানু রূপে যে নফসের নিকটে আল্লাহ থাকেন সেই রূ যখন প্রকাশ হয় কার নিকটে নফসের নিকটে যখনই প্রকাশ হয় ওই নফসটা ঝাঁপ দেয় ওই রূহের মহানূরের মাঝে তখনই সে রাসূল রূপ ধারণ করে এর জন্য রাসূল মারা যায় না রাসূলের মরণ নাই যারা বলে রাসূল মারা যায় তারা বেঈমান
তাদের ঈমান নাই। কারণ কোরআনে আছে কুল্লু নফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু কোরআনে কোথাও নাই কুল্লু রুহিন যায়িকাতুল মাউত, কুল্লু রাসূল যায়িকাতুল মাউত কোরআনে নাই, কুল্লু নবী যায়িকাতুল মাউত কোরআনে নাই, কুল্লু আবদুহু যায়িকাতুল মাউত কোরআনে নাই, কুল্লু আউলিয়া যায়িকাতুল মাউত কোরআনে নাই। কারণ রাসূল মরে না, রাসূল সে কখনোই নফস নয়, রাসূল রবের মহান নূর, সে রূহ রূপে মানুষের জীবন রোগের নিকটেই বীজ রূপে থাকে। এর জন্য রাসূল, নবী, ওলি, আব্দুহু কখনোই মারা যায় না। মারা যায় নফস, মৃত্যুতে নফস ধ্বংস হয় না। নফস কি হয়? মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। নফস কিন্তু মরতে ধ্বংস হয় না। তাহলে মৃত্যুতে ধ্বংস হয় কি? দেহ, ইনসান। ইনসান মৃত্যুতে ধ্বংস হয়। মাওলানা সাহেবরা সুন্দর করে কয়ে পারবো লামকামের ভিতরে কি হইছে। আমি তো নাদান, আমি একদম স্বল্প জ্ঞানী, আমি লামকামের ভিতরে কি হইছে আমরা কয়ে পারি না। এরা তো সব জায়গা থেকে বয়ে কয়ে পারে যে কোন হানে কি হইতেছে। জাহান্নামে পিটাপিটি হইতেছে না জান্নাতে আঙ্গুর বেদানা খাইতেছে, এটাও দুনিয়ায় বইয়া কইতে পারে। কিন্তু আবার কি এরা মরবারই চায় না। আল্লাহ হায়াতে তুই হবা দেও। আশ্চর্যের বিষয়, জান্নাতে যাইবেন, মরবেন না? মৃত্যু ছাড়া জান্নাত হবে? মানুষ মরতে চায় না কিন্তু জান্নাতে যাইবার চায়, আবার মানুষ জান্নাতে যাইবার চায়, মরবার চায় না। মানুষ বড় ডেঞ্জারাস প্রাণী, খতরনাক প্রাণী। এই প্রাণী বড় খতরনাক। এর পাল্লায় যে পড়ছে, ওলি আল্লাহর লুর ভারে, নবী রাসূলরাও লুর ভারছে, আব্দুহুরাও লুর ভারছে। মানুষের লুরায় নাই, মুসা কালিমুল্লাহরে নীল নদ পার করে নাই। আচ্ছা, ঈসা নবীরে মানুষই তো শুলে চড়াই দিছে না? এই মানুষই তো মহানবীর দাঁত মোবারক শহীদ করছে না? এই মানুষ রূপী এই মানুষই তো কি করছে? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর কে হত্যা করছে না? মাথায় কূপ দিছে না? এই মানুষই তো মাওলা হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করছে। এই মানুষই তো মাওলা হুসাইনকে শাহাদাত করছে না? তাই মানুষ খতরনাক প্রাণী, বড় ডেঞ্জারাস। এদের থেকে সব সময় সাবধান থাকবেন। শুধু খতরনাক না, মানুষের মধ্যে যারা আমানু তারা, যারা মুসল্লি তারা, যারা মুত্তাকি, মুহসিনিন, সবিরিন, তাহারা মানুষের মধ্যে খতরনাক না। আর মুমিনরা তো আল্লাহর রূপ, আল্লাহর চেহারা, রসুলরা আল্লাহর রূপ, আল্লাহর চেহারা, নবীগণ আল্লাহর রূপ, আল্লাহর চেহারা। তাই নবী, রসুল, ওলি কখনোই নফস হয় না বাবা। নফস যত উন্নত স্তরে যাক, সে নফসি, সে প্রাণী, সে কখনো রূহ হয় না। নফস সৃষ্টি, রূহ স্রষ্টা। নফস জন্ম নেয়, নফস জন্ম দেয়, নফস খায়, নফস ঘুমায়, নফস পাপী ক্লোষিত হয়। নফসের লেগে জান্নাত, নফসের লেগে জাহান্নাম, গুমরাহিও নফসের লেগা, মুক্তিও নফসের লেগা। তাই এই নফসি আমি আর আপনি, এই যে আমি কই নাই, আমিটাই নফস, এই কথা বলে নফসে। তো কাজী এই নফসকে শুদ্ধ করে রুহের মাঝে, রবের মাঝে ফানা হইতে হবে বাবা। তাই এখন রুহেরও মাগফিরাত কামনা করে কারা? বড় বড় ডিগ্রি, 2-3 চাঙ্গারিয়ালা ডিগ্রি আছে না? রুহের মাগফিরাত, রুহ স্বয়ং আল্লাহ নিজে রুহের লেগা মাগফিরাত করে। যারা রুহের মাগফিরাত করে তারা রুহ সম্পর্কে অজ্ঞ। রুহ জন্ম নেয় না, রুহ জন্ম দেয় না, রুহ খায় না, রুহ ঘুমায় না, রুহ সৃষ্টি নয়। রুহের জন্য গুমরাহিও নাই, রুহের জন্য হেদায়েতও নাই। রুহ জান্নাতেও যাইব না, রুহ জাহান্নামেও যাইব না। কারণ এই সৃষ্টির ঊর্ধ্বে, এই জান্নাত জাহান্নামের ঊর্ধ্বে রুহের অবস্থান। তাই মেরাজ শরীফ এই ঘটনা শুনে আপনারা শান্ত থাকেন না। আপনারা মেরাজ শরীফে কিভাবে যাওয়া যায়, কিভাবে মেরাজ শরীফের রহমত বরকত হাসিল করা যায়, সেই জ্ঞান অর্জন করেন ওলিয়ে কামেলের কাছ থেকে। তাই ওই যে 5 ওয়াক্ত নামাজের কথা বললাম বাবা গো, 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর রসুল নিয়ে আসতেন, আল্লাহ রব্বুল আলামিন সরাসরি কোরআনেই বইলা দিতেন। তাই নমাজ, মেরাজ থেকে নমাজ আসে নাকি সলাতের মাধ্যমে মেরাজে যায়? কোনটা?
যারা বলেন নবী আমাদের মতো মানুষ, রসুল আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনি যদি মুমিন হন মাওলানা সাহেব, তাহলে আসসালাতু মেরাজুল মুমিনিন, আপনার লেগে সলাত হবে মেরাজ। আর রসুল সলাতের আগে মেরাজে যায়া সলাত লয়া হে আপনাদের কথাই, তাহলে আপনার রসুল এখন কেমনি হয়? সুফিদের কাছে ইলমে তাসাউফ, সুফি ছাড়া ইলমে তাসাউফ নাই। সুফি ছাড়া ইলমে তাসাউফ, সিনার ইলম। এই মেরাজ কোথায়? এই সাত আসমান, সাত জমিন। এর জন্য সবকিছু সব জায়গায় বলা যায় না। আমরা সত্য আর মিথ্যা যেন মিশ্রণ না করি, আল্লাহর দোহাই লাগে। আমরা জানি না, জানার ভান কেন করি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবীর থেকে সেরা হইল, আর আল্লাহর হাবিবকে মুসা আলাইহিস সালাম হুকুম দিল, আল্লাহ সংশোধন করলো। তা আল্লাহ কি জানেন না জাবের যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না? জাবেরের জন্য 5 ওয়াক্তই দেই। কেন এইভাবে আপ ডাউন? যাইতে সময় বুরাক লাগছে, মেরাজ শরীফ থেকে ফেরত আইছে, বুরাকের কথা পাই না। আবার মুসা নবীর থেকে যে লামকামে গেল, তখনও বুরাক লাগে নাই। কিভাবে গেল? প্রশ্ন আসে না বাবা? 5ম আসমান থেকে 6ষ্ঠ আসমান, 7ম আসমান, লামাকান, তাই না? তখন বুরাক লাগছে। এর জন্য আমরা যেন ইহুদিদের সূক্ষ্ম চক্রান্তে না পড়ি। আপনি যায় দেখেন, সব জায়গায় রসুলের সাথে দুশ্মনী। আমি কিছু নমুনা বইলা দেই। কোন নবীর সাথে আল্লাহর কথা বলতে জিবরাইল লাগে নাই। কোরআনে 25 জন নবীর বর্ণনা আছে, কোন নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতে উসিলা লাগছে, জিবরাইল লাগছে না। আমরা তো দেখি সরাসরি বলছে। আর রসুলের বেলায় জিবরাইল লাগবো, সরাসরি আল্লাহ কইয়া পারে নাই। মুসা নবীর মার সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, ঈসা নবীর মা মারিয়ামের সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, কোরআন প্রমাণ। কিন্তু মহানবীর মার সাথে আল্লাহ কথা বলল না, একটা হাদিস ভাই নেই। আদম নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইল, আজাজিলের সাথে আল্লাহ সরাসরি কথা কইল না যে হে আজাজিল, কিসে তোমাকে বারণ করলো, তুমি সেজদা দিলা না? আজাজিল আল্লাহরে কইল আনা খায়রুম মিনহুম হুয়া খালাকতানি মিন তিন আনা খালাকতানি মিন নূর। আল্লাহ আমি আদম থেকে উত্তম, আদম মাটির তৈরি, আমি ধোঁয়াবিহীন আগুনের তৈরি। তাহলে আল্লাহ আজাজিলের সাথেও সরাসরি কথা কইল, আদমের সাথেও সরাসরি কথা কইল, কিন্তু রাহমাতাল লিল আলামিনের সাথে সরাসরি আল্লাহ কথা কইয়া পারলো না, জিবরাইল রে লাগলো। এখন এই জিবরাইল কি ওয়াহাবি, এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ দিছে না আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ফেরেশতা হিসাব? জিবরাইল তো ফেরেশতা না, ফেরেশতার আরবি মালাইক। জিবরাইল আল্লাহর একটা অন্যতম নাম। মিকাইল, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, এগুলো আল্লাহর এক এক রূপের নাম। কে কইব? আপনি যা দেখেন জিবরাইল নামটা যে আয়াতে উল্লেখিত, তার আগেই কইছে ও মালাইকাতি। তিনি আল্লাহ রাব্বুল আলামিন নিজে এসে তার হাবিবকে সাহায্য করে, তিনি তখন রুহুল কুদ্দুস। মুসা কালিমুল্লাহকে রুহুল কুদ্দুস দ্বারা সাহায্য করে, ঈসা রুহুল্লাহকে রুহুল কুদ্দুস দিয়া সাহায্য করছে। আর আল্লাহর হাবিব মহানবীর কাছে হেরা পর্বতে রুহুল আমিন আইসা কোরআন দিয়ে গেছে। এর জন্য ফেরেশতাটাই না এনেন না, কারণ ওই যে আল্লাহর নবীকে সূক্ষ্মভাবে ছোট করার জন্য মর্যাদাকে এরা কি করে, আল্লাহ মুসা নবীর সাথে সরাসরি কথা কইছে, ঈসা নবীর সাথে সরাসরি কথা কইছে, মহানবীর সাথে সরাসরি কথা বলেন নাই, জিবরাইল লাগছে। দেখছেন, এই হইল সূক্ষ্ম চক্রান্ত। এগুলো বের হবে, আর এগুলাই ওনারা মুখস্থ করে মাশাআল্লাহ আমাকে গিলাইছে, আমরাও গিলছি, এখন আমাদের পেট ভরা। মুক্তি হইছে, জি আমরা মুক্তি হয়ে গেছি। তা আমি আগে জ্ঞান অর্জন করেন। এর জন্য বাবা সুরেশ্বরী বলেছেন, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পার যদি আবাদত করো শেষ ভাগে, না চিনে আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদার। না বলো খোদার নাম, না বলো রসুল, পীর মুখে
এক নামে বুলাও কেবল, তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতেই পূর্ণ হবে নানা উপাসনা, ভক্তিতেই তৃণকূটা হইবে পর্বত, ভক্তিতেই দূরে যাবে মনের কল্পত। অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন, ঘাসে ভক্তি পাবে মুক্তি রুমের কথন। যার মধ্যে আদব নাই, যার মধ্যে ভক্তি নাই, যার মধ্যে মহব্বত প্রেম নাই, সে সুফি বাদে আসবে কি করে? এর জন্য একজন ওলিয়ে কামেলের সামনে, একজন সত্যদ্রষ্টার সামনে হাইরে কথা কইবার লইছে আর মুসরাইবার লইছে, খালি কইব কোন সময়, কইব কোন সময়। কিন্তু এ বুঝেই না যে একটা ওলিয়ে কামেলের সামনে সে সম্পূর্ণ অজ্ঞ এবং অন্ধ। একটা অন্ধ যেরকম পথ দেখাইতে গেলে গর্তে পড়ে, ঠিক একজন ওলিয়ে কামেলের সামনে যা না জানিয়া কথা বলে তারা ওই গর্তে পড়ার দলের মানুষের মতোই। এর জন্য আমি শেষ করব বাবা লালন সাইজির একটি কালাম দিয়ে। বাবা লালন সাইজি বলছিলেন, বেদ বিধির পথ শাস্ত্র কানা, আরেক কানা মন আমার, এসব দেখে কানার হাট বাজার। এক কানা কয় আরেক কানা রে, চলো এবার ভব পারে, নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। পণ্ডিত কানা অহংকারে, সাধু কানা অন বিচারে, মোরল কানা সুগল ঘুরে, আন্দাজে এক খুঁটি গেরে, জানে না সীমানা কার, এসব দেখি কানার হাট বাজার। কানায় কানায় ওলামেলা, বুবাতে খায় রসগোল্লা। কারণ কানায় কানায় ওলামেলা দেখতেছেন না, সবানে ওলামেলা, ঠিক কিনা বলেন? জুড়ে কর না কে, কথা কয় না কে? কানায় কানায় ওলামেলা, বুবাতে খায় রসগোল্লা। ওই জঙ্গলে সাধক বুবা হইয়া মুর্শেদের ধ্যানে বইয়া রয়েছে, রসগোল্লা হেই খাইতেছে। কারণ তার মধ্যে সিনার এলেম, তার মধ্যে রহস্যের এলেম আসতেছে তার মুর্শেদের তরফ থেকে। এর জন্য এই কানায় কানায় উলামেলা, যতদিন আমরা এই উলামেলার ভিতরে থাকুম সত্যের দেখা পাবো না। বর্তমানে কানার হাট বাজারেই ক্রেতা বিক্রেতা বেশি। সত্যের এখানে সব সময় মানুষ কম ছিল। মানুষের সংখ্যা দিয়া সত্য মিথ্যা ভাগ করতে যায়েন না, তাইলে বিপদে পড়বেন। সত্যের সাথে সব সময় মানুষ কম থাকে। মহানবীর সাথে বদরে 313, বিপরীতে 10,000। মহানবীর যিনি দরজা, মহানবীর যিনি মওলা, মহানবীর যিনি এলেমের দরজা, তার সাথেও সিফিনে সংখ্যা কম, মাওলা আলীর বিরুদ্ধে বেশি। যিনি দিন ইমামে হুসাইন, তার সাথে কারবালায় 72, বিপরীতে 33,000। আরো যদি আগে যান, মুসা নবীর সাথে মুসার হারুন, ফেরাউনের সাথে পুরা বাহিনী। ইব্রাহিম খালিলুল্লাহ একা, তার বিপরীতে নমরুদের পুরা বাহিনী। এর জন্য সত্যের সাথে সব সময় সংখ্যা মানুষ। সত্য যে ধারালো, সত্যের উপরে দাঁড়াইলেই যে কাইটা যায়, সত্যের সাথে থাকলে যে কাইটা যাইব। সত্যের সাথে থাকবেন, গলা কাটবে। সত্যের সাথে থাকবেন, হাত কাটবে। সত্যের সাথে থাকবেন, পা কেটে যাবে। সত্যের সাথে থাকবেন, জীবন ধ্বংস করে দেবে, কেটে দেবে। আপনি খেয়াল করেন আমাদেরকে, আমরা যখন দেখি ইমাম আব্বাস আলমদার সত্যের সাথে মাওলা হুসাইনের সাথে এজিদ আইসা প্রথমে আব্বাস আলমদারের 2 হাত কাইটা নেয়। আহা, আমরা দেখতে পাই, শিখতে পাই, যখন সত্যের সাথে থাকবা 2 হাত কেটে নেওয়া হবে। আমরা যখন দেখি মাওলা হুসাইনের সাথে, এই সত্যের সাথে আব্বাস আলমদার দাঁড়িয়ে আছে, তখন এজিদ এসে এই আব্বাস আলমদারের 2 পা কেটে নেবে। সত্যের সাথে থাকলে 2 পা কেটে নেওয়া হবে, সত্যের সাথে থাকলে 2 হাত কেটে নেওয়া হবে। তারপরেও এজিদ ক্ষান্ত হবে না। এরপরেও এজিদ এসে সত্যের সাথে কেন আছো, এই অপরাধে তোমার
তোমার কল্লা কেটে নেওয়া হবে। আব্বাস আলমদারের ঠোঁট মোবারক কেটে নেওয়া হয়েছিল, কল্লা কেটে নেওয়া হয়েছিল। সত্যের সাথে থাকবেন, পিপাসিত থাকতে হবে, সত্যের সাথে থাকবেন, ক্ষুধার্ত থাকতে হবে, সত্যের সাথে থাকবেন। জীবন সম্পদ সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হবে। দেখেন যায় মাওলা হুসাইনের তাবু থেকে সম্পদ ছিনিয়ে নিয়েছিল এজিদেরা, কারণ মাওলা হুসাইনের সাথে যারা সত্যের সাথে ছিল তাদেরকে এই তাবু থেকে সমস্ত মাল, এমনকি মাওলা হুসাইনের মেয়ে বিবি সাকিনার কান থেকে দুল ছিঁড়ে নেওয়া হয়েছিল, এবং হযরত জৈনবের, মা উম্মে রুবাবের, ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ে বিবি সাকিনার মাথার নেকাব, মাথার পর্দা, মাথার উড়না ছিনে নেওয়া হয়েছিল। এর জন্য লাঞ্ছিত করা হবে। সত্যের সাথে থাকলে, সত্যের সাথে থাকলে কোমরের রশি বেঁধে বাজারে বাজারে ঘোরানো হবে। সত্যের সাথে থাকলে গ্রামের মধ্যে, গঞ্জের মধ্যে, শহরের মধ্যে আপনাকে ভণ্ড বলে গালি দেওয়া হবে, আপনাকে উন্মাদ পাগল বলে গালি দেওয়া হবে। এর জন্য পৃথিবীতে যারাই সত্যের সাথে ছিল তাদের সবাইকে উন্মাদ বলা হয়েছে, পাগল বলা হয়েছে। এমনকি এই লকাব থেকে আল্লাহর হাবিব পর্যন্ত এই থেকে ছাড় পায় নাই। আল্লাহর হাবিবকেও এই কাফেরের দল দাঁড়ায় বলছে, তুমি তো জিনগ্রস্ত, নাউজুবিল্লাহি মিন যালিক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, হে আমার বাতিজা, তুমি তো জাদুগ্রস্ত, তুমি তো পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক। বলে নাই কোরআন তার দলিল, এক একটা আয়াত তুলে দিতে পারবো। এর জন্য সত্যের সাথে সংখ্যায় কম। বাবা এখানে সংখ্যায় কম দেখা চিন্তা করেন না আমাদের হিম্মত কম, কখনোই না। ये दिल, ये जिगर हुसैनी है, ये ईमान हुसैनी है, ये ईमान कुल्ले ईमान है, ये ईमान आली का ईमान है, ये ईमान सब मौला हुसैन की ईमान है, ये ईमान मौला हसन की ईमान है, ये ईमान मौला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कदम मुबारक निसार है, कुर्बान है। जिंदाबाद 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 তাই ঈমান শিখতে হবে মাওলা আলীর সাথে। মাওলা আলীর কাছে যায়া, মাওলা হাসান হুসাইনের কাছে যায়া, ইমানদার না বেঈমান তার সামনে প্রথমেই বলেন জয় পাক পাঞ্জাতন, জয় আহলে বায়ে। যখনই দেখবেন মুচার দেয় বুঝা যাইবেন জিনিস শেষ। এই জন্য আমার দয়াল রসুল বইলা গেছে, আলী হচ্ছে মুনাফেক চেনার সবচেয়ে বড় কষ্টি পাথর। কি? আলী মুনাফেক চেনার সবচেয়ে বড় মাধ্যম। যার সামনে বলবেন ইয়া আলী আল মাদাদ, তখন তো ভাই শিরক তো শিয়া নাকি, তখনই বুঝবেন যে মুনাফেক। ইসলামী লেবাসে আছে কিন্তু মুনাফেক, কারণ মুনাফেক মুসলমানগো ভিতরে থাকে, কাফেরের ভিতরে কোনো মুনাফেক থাকে না। কাফেরের তো কাফেরই। এর জন্য আমরা মুনাফেক যেন আমাদের ইমাম না হয়, বেঈমান যেন আমাদের ইমাম না হয়। সংখ্যায় কম হোক এমন ভাইবেন না দয়ালে হেন বই রয়েছে, দয়ালের মুরিদ কম, দয়ালে না জানি। আরে মুসানবীর কত উম্মত, মুসানবী লয়ে ঘুরতাছে, কিন্তু বাবা খিজির দুই পাশ সাগরের মিলন স্থলে একা একা সামুবারক হাতে লয়ে খাড়ায় রয়েছে। ইমানের ইমান যে জায়গায় থাকে একা থাকে। এর জন্য ইমানের ইমান যদি কেউ দেখতে চায় সে যেন দয়াল আল্লাহর আব্দুহুকে দেখে। আমি আব্দুহু নিয়ে বর্ণনা করলে এই রাত কেটে যাবে, 2-1 রাত লাগবে। কোরআন থেকে বলবো এইগুলো কখনোই আমি মাদ্রাসা থেকে পড়ে এইগুলো অর্জন করি নাই। এটি আমার দয়াল মুর্শেদ বাবা জাহাঙ্গীরের ভিক্ষা। আমার মুর্শেদ আমাকে দয়া করে ভিক্ষা দিছে। এর জন্য এই নবী, রসুল, অলি, আল্লাহ, আব্দুহু এদের গোলামি যদি করতে পারেন জীবন ধন্য হবে, জীবন ধন্য হবে। কোনো কিছু চাই না দয়াল, কোনো কিছু চাই না। তুমি আমার হৃদয়ের খবর জানো, হে মাওলা হুসাইন, হে মাওলা আলী কুল্লে ইমান, তুমি আমার হৃদয়ের খবর জানো রহমাতাল লিল আলামিন। আমি তোমার দরবারে শুধু এইটুক ভিক্ষা চাই, তোমার নূরের কদম থেকে আমাকে সরাইয়া দিও না।